মহাবিশ্বে নাকি কোথাও কোনো গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে কিংবা প্রাণ। আজ আমরা কথা বলবো এমনই এক বিস্ময়কর গ্রহ নিয়ে, K2-18b। বিজ্ঞানীরা মনে করছেন এই গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা থাকতে পারে। শুনে কৌতূহলী লাগছে তো চলুন আজ আমরা এক রোমাঞ্চকর ভ্রমণে বেরিয়ে পড়ি মহাবিশ্বের গভীরে। K2-18b হচ্ছে একটি এক্সোপ্ল্যানেট। এখন আপনি ভাবছেন এক্সোপ্ল্যানেট আবার কি? সহজভাবে বললে এক্সোপ্ল্যানেট মানে এমন একটি গ্রহ যেটি আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত এবং অন্য কোনো নক্ষত্রের চারপাশে ঘুরে। K2-18b এমনই একটি গ্রহ যা 2015 সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ দিয়ে আবিষ্কৃত হয়। এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় 120 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। আলোকবর্ষ মানে কিন্তু সময় নয়, এটা হলো একটা দূরত্ব। আলো এক বছরে যতটা পথ পাড়ি দেয় সেটাই হচ্ছে এক আলোকবর্ষে। সোজা কথায় আমরা যদি বলি তাহলে বলতে হয় যে কোনো একটি আলোকে যদি আমরা K2-18b এর দিকে ছুড়ে দিই তাহলে সেখানে আলোটি পৌঁছতে লাগবে 120 বছর। এই গ্রহটি ঘুরে একটি ছোট ও ঠান্ডা নক্ষত্রের চারপাশে, যার নাম হচ্ছে K2-18। এই K2-18 এর নাম থেকেই এই গ্রহের নাম এসেছে K2-18b। এই K2-18 হচ্ছে একটি ছোট্ট তারা, মানে হচ্ছে সূর্যের চেয়ে ছোট এবং কম উজ্জ্বল এবং অনেক দীর্ঘজীবী এক ধরনের নক্ষত্র। K2-18b এর আকার ও ভর আমাদের পৃথিবীর চেয়ে অনেক বেশি, প্রায় ধরুন 8 গুণ। পৃথিবীতে বিজ্ঞানীরা একে বলেন সুপার আর্থ। তার মানে এটি পৃথিবীর মতো শিলাখণ্ড নিয়ে গঠিত, তবে এর আকার হচ্ছে অনেক গুণ বড়। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় এই K2-18b এর সেটি হলো যে K2-18b তার নক্ষত্রের এমন এক অঞ্চলে অবস্থান করছে যাকে বলে হ্যাবিটেবল জোন। এই অঞ্চল এমন একটি দূরত্ব থাকে যেখানে তাপমাত্রা এমনভাবে পড়ে যে পানি তরল অবস্থায় থাকতে পারে। পৃথিবীও সূর্যের হ্যাবিটেবল জোনে আছে, আর পানির অস্তিত্ব মানেই তো প্রাণের সম্ভাবনা। 2019 সালে বিজ্ঞানীরা নাসার হাবেল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে K2-18b এই গ্রহটির বায়ুমণ্ডল পরীক্ষা করেন। এই টেলিস্কোপটি মহাকাশে ভেসে থাকা এক বিশাল ক্যামেরার মতো, যা পৃথিবীর বাইরের গ্রহ এবং নক্ষত্রকে বিশ্লেষণ করতে সক্ষম। এই পর্যবেক্ষণে বিজ্ঞানীরা গ্রহটির বায়ুমণ্ডলে জলীয় বাষ্প অর্থাৎ পানির বাষ্পের উপস্থিতি খুঁজে পান। এটি ছিল প্রথমবারের মতো কোনো সুপার আর্থ টাইপ গ্রহে প্রাণীর আভাস পাওয়া। আর আপনারা তো জানেন যে পানি মানেই হচ্ছে প্রাণের অন্যতম শর্ত, সুতরাং সেখানে পানি অস্তিত্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা কিন্তু মনে করছেন। এর পরবর্তী সময়ে 2023 সালে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অর্থাৎ JWST এই K2-18b এই গ্রহটির আরও গভীরে বিশ্লেষণ করে। এই টেলিস্কোপটি হচ্ছে এতটাই শক্তিশালী একটি টেলিস্কোপ যে পৃথিবী থেকে কয়েকশো আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহের গ্যাস বিশ্লেষণ করতেও সক্ষম। এই JWST একটি অদ্ভুত উপাদান এই গ্রহটির মধ্যে খুঁজে পায়, সেটি হচ্ছে DMS অর্থাৎ ডাইমিথাইল সালফাইড। এটা পৃথিবীতে মূলত জীবিত প্রাণী, বিশেষ করে সামুদ্রিক যে সমস্ত ছোট ছোট মাইক্রো অর্গানিজম দেখা যায়, ছোট ছোট সামুদ্রিক যে প্রাণী, তাদের দ্বারা কিন্তু এটা তৈরি হয়। তাই বিজ্ঞানীরা ভাবছেন যে এই DMS হয়তো কোনো জীবিত প্রাণীর অস্তিত্বের ইঙ্গিত বহন করছে। তবে এটা এখনই তারা নিশ্চিত করে বলতে পারছেন না, তবে এক বিশাল সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। এই গ্রহটির উপরের স্তরে একটি ঘন বায়ুমণ্ডল রয়েছে। আপনি জানেন যে বায়ুমণ্ডল হলো আমাদের যেমন গ্রহ আছে, যে গ্রহের চারপাশে ঘেরা একটা গ্যাসের হচ্ছে স্তর। যেমন আমাদের পৃথিবীর চারপাশে আমরা দেখতে পাই যে আমাদের গ্যাসের স্তর অবস্থান করছে, তার মধ্যে রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। তেমনইভাবেই এই গ্রহটি অর্থাৎ K2-18b এর বায়ুমণ্ডলে পাওয়া গেছে হাইড্রোজেন, মিথন এবং জলীয় বাষ্পের মিশ্রণ। বিজ্ঞানীরা ভাবছেন এই গ্রহে হয়তো একদিন ঘন গ্যাসের স্তর রয়েছে আর নিচে রয়েছে পানির বিশাল সমুদ্র। তার মানে এটি এক ধরনের মিনি নেপচুন। যেমন নেপচুন গ্রহের মধ্যে গ্যাস ও পানি মিশ্রিত থাকে, সেরকম মিনি নেপচুনের মতো এই গ্রহটি হতে পারে। এবার আমাদের কাছে আগামী বছরগুলোতে বিজ্ঞানীরা আরও টেলিস্কোপের মাধ্যমে, ডেটা এবং প্রযুক্তির মাধ্যমে K2-18b এর মতো গ্রহগুলির বিশ্লেষণ করবেন। তারা খুঁজে বের করতে চান এই গ্রহে সত্যি প্রাণ আছে কিনা, আর থাকলে তা কেমন রকমের। এটা শুধু মহাকাশ গবেষণা নয়, আমাদের অস্তিত্ব, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের কল্পনার দিগন্তকেও কিন্তু বন্ধুরা প্রসারিত করে। তাহলে আমরা কি একা, সেটা আজকের দিনে নিশ্চিত করে বলা যায় না, কিন্তু K2-18b আমাদের জানিয়ে দিচ্ছে আমরা হয়তো একা নই। এই মহাবিশ্বে আছে আরও অনেক গ্রহ,
আরও অনেক রহস্য, যা হয়তো একদিন আমাদের নিজেদের অস্তিত্বের মানে বদলে দেবে। বন্ধুগণ, এরকম আরও ভিডিও মহাকাশ সংক্রান্ত এবং অন্যান্য ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা। নমস্কার।